কন্যা রাশির টাকার পাহাড় কিংবা টাকার বৃষ্টি হবে, কবে থেকে এবং কেন হবে সেই বিষয়ে আজ আমি সবিস্তারে আলোচনা করব। কারণ হচ্ছে যে বুধ গ্রহ সে কিন্তু শুক্র গ্রহের নক্ষত্রে অবস্থান করছে। কন্যা রাশির অষ্টম হাউসে, মঙ্গলের হাউসে মানে মেষ রাশিতে বুধ গ্রহ অবস্থান করছে। তৎসঙ্গে সেই বুধ গ্রহ কিন্তু শুক্র গ্রহের নক্ষত্রে অবস্থান করবে। এখন বুধ গ্রহ কেতুর নক্ষত্রে অবস্থান করছে, তার ফলে কন্যা রাশির কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি চলছে বা মামলা মোকদ্দমায় ঝামেলা কিংবা ঝঞ্ঝাট চলছে। অতএব সেই বুধ গ্রহ শুক্র গ্রহের নক্ষত্রে কবে আসবে? 21 মে থেকে 29 মে পর্যন্ত বুধ গ্রহ শুক্র গ্রহের নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে আপনাদের সেকেন্ড হাউস হচ্ছে যে ধনভাব হচ্ছে শুক্র গ্রহ। অতএব সেই ধনভাবের উপর বিপুল বা বিশাল বড় এফেক্ট কিন্তু পড়বে। তার ফলে বিভিন্ন প্রকারের আর্থিক ক্ষেত্রে যে বাধা বিপত্তি কিংবা ঝামেলা বা ঝঞ্ঝাট আপনারা কিন্তু লিখে রাখুন, এগুলো কিন্তু নির্মূল হবে। বা আর্থিক ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন যে সমস্যা সেগুলো কিন্তু কেটে যাওয়ার যোগ রয়েছে। বিপুল পরিমাণে অর্থকড়ির শুভ যোগ দেখা যাচ্ছে বা টাকার বৃষ্টি হবে কিংবা টাকার বন্যা বইবে। কন্যা রাশির কিন্তু সেকেন্ড হাউস কিন্তু অত্যন্ত আপনাদের গোচর কুণ্ডলী অত্যন্ত শুভ ফল দেবে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেবায় নমঃ। যে সকল বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন। তো আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে 10 মে থেকে আপনারা কিন্তু 21 মে পর্যন্ত আপনাদের ঠিকুজি কিংবা পুষ্টি বা হস্তরেখা বিচার যারা করাতে চান তারা বিনামূল্যে 10 মে থেকে 21 মে পর্যন্ত আপনারা কিন্তু এই সময়টি পাচ্ছেন। তো বিনামূল্যে আপনারা অবশ্যই বিচার করাতে পারেন। এবং যারা স্বল্প খরচে আপনাদের ঠিকুজি কিংবা পুষ্টি তৈরি করতে চান বা কম্পিউটারে ডিজিটাল প্রিন্ট ঠিকুজি তৈরি করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগ নম্বর স্ক্রিনে আছে, এটি হচ্ছে আমার যোগাযোগ নম্বর। অবশ্যই এই নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো এবার চলে আসি মূল আলোচনা। কন্যা রাশির কিন্তু যেহেতু রাশিতেই আপনাদের কেতু গ্রহ অবস্থান করছে, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল। আপনাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে এবং সৌভাগ্য লাভ রয়েছে। হঠাৎ করে আপনাদের কিন্তু মান সম্মান উচ্চ স্তরে বা উচ্চ লেভেলে কিন্তু বৃদ্ধি পাবে। এবং যেহেতু বুধ গ্রহ অষ্টমে অবস্থান করছে, বুধ গ্রহ যদি আমাদের চাটে বা আমাদের গোচরে যদি শুভ ফল দেয় তাহলে কিন্তু কথাই নেই। অতএব সে অত্যন্ত বা বিশাল বড় এফেক্ট তৈরি করে এবং সে অল্প প্রচেষ্টায় বা অল্প সময়ে বিশাল টাকার বন্যা বয়ে দেয় বা বিশাল কোনো জিনিসের হদিস তৈরি করে কিংবা সে হচ্ছে বড় কোনো স্বপ্ন কিন্তু পূরণ বাস্তবে রূপান্তরিত করে। অতএব সেই বুধ গ্রহ আপনাদের অষ্টমে বিরাজ করছে, তার ফলে আপনাদের মামলা মোকদ্দমায় যদি চলে থাকে সেই মামলা মোকদ্দমার কিন্তু নিষ্পত্তি হওয়ার যোগ রয়েছে। মামলা মোকদ্দমায় ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে বা মামলা মোকদ্দমায় অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কিন্তু গোচর কুণ্ডলে অত্যন্ত শুভ ফল দেবে। 21 মে থেকে 29 মে পর্যন্ত আপনারা কিন্তু এই বুধ গ্রহের শুভ ফল পাবেন এবং শুক্র গ্রহেরও শুভ ফল পাবেন। অতএব আপনাদের যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলে প্রতিযোগিতামূলক কর্মে অবশ্যই আপনারা কিন্তু ডেভেলপ হবেন বা প্রতিযোগিতামূলক কর্মে অবশ্যই আপনারা উত্তীর্ণ হবেন। এবং আরও একটি বিষয় যেটি হচ্ছে গবেষণামূলক পরীক্ষা, গবেষণামূলক বিষয়ে আপনারা কিন্তু সফলতা লাভ করবেন বা
যাত্রাপথে বিভিন্ন প্রকারের দুর্ঘটনা, বিভিন্ন প্রকারের ঝামেলা, সেই ঝামেলা কিংবা দুর্ঘটনা থেকে আপনারা কিন্তু রেহাই বা মুক্তি পাবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের যদি থার্ড হাউস দেখা যায় তাহলে কিন্তু ভাই বোনদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে, ভাই বোনদের সাহায্য পাবেন আপনারা। এবং যারা লেখক লেখিকা, গায়ক গায়িকা তাদের ক্ষেত্রেও শুভযোগ, বা যারা জলপথে স্থলপথে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা করেন তাদের ক্ষেত্রেও শুভ ফল। তবে একটি বিষয় আপনারা দেখতে হবে যে আপনাদের যদি মঙ্গল এবং রাহু এফেক্ট থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন। যেমন ধরুন ভাই বোনদের সঙ্গে প্রিয় দর্শক বন্ধু আপনারা ঝামেলা কিংবা ঝঞ্ঝাট করবেন না। যারা ছোটখাটো ক্ষুদ্র ভ্রমণ বা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যদি মঙ্গল রাহু এফেক্ট থাকে তাহলে কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করলে অবশ্যই আপনারা কিন্তু ওভারঅল শুভ ফল পাবেন। এরপর বলি যারা গাড়ি বাড়ি কেনার কথা ভাবছেন, গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু এই সময় অবশ্যই উত্তম সময়। আপনাদের ভাগ্য হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেবে। গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই শুভ যোগ, বা মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে, কিংবা ভূ সম্পত্তি লাভ হওয়ারও সুবর্ণ সুযোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে। এরপর বলি প্রেম বিষয়, প্রেম ভাগ্যর বিষয় যদি বলা যায় তাহলে কিন্তু প্রেম জীবনে আপনারা কিন্তু সফলতা বা বাধা বিপত্তির মাধ্যমে প্রেম জীবনে সফলতা লাভ করবেন। প্রেম জীবনে ঝামেলা কিংবা ঝঞ্ঝাট অবশ্যই আপনাদের মিটে যাওয়ার যোগ রয়েছে, কারণ ষষ্ঠপতি আপনাদের ষষ্ঠে অবস্থান করছে এবং পঞ্চম পতিও ষষ্ঠে, অতএব সেক্ষেত্রে প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে। এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের পঞ্চম হাউসে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে বন্ধুগণ অত্যন্ত অত্যন্ত শুভ ফল। এবং প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট কেটে যাবে, বা নিত্য নতুন প্রেমের আভাস আপনারা পেতে পারেন, বা নিত্য নতুন প্রেম যোগ দেখা যাচ্ছে। এবং প্রিয় দর্শক বন্ধু, আপনাদের গোচর কুণ্ডলী অত্যন্ত শুভদায়ক। যারা সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে এই সময় সুবর্ণ সুযোগ, সন্তানদের সাহায্য পাবেন, কিংবা এই সময় যারা বেবি নেওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও এই সময় বেবি নেওয়ার যোগ রয়েছে। আপনাদের গোচর কুণ্ডলী অত্যন্ত এই সময় কিন্তু সৌভাগ্যদায়ক, বা বিশেষ করে আপনাদের সন্তানরা যদি পড়াশোনায় অমনোযোগী হয় তাহলে কিন্তু এই সময় সন্তানরা পড়াশোনায় মনোনিবেশ করবে, বা পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল, বা সন্তানরা এমন কোনো কর্ম করবেন যেখান থেকে আপনাদের কিন্তু মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে। এবং বুধ গ্রহের প্রভাবে আপনাদের কিন্তু সাফল্য কিন্তু লাভ হবে, বা আপনাদের হাতে কিন্তু অর্থকড়ির একটা বিপুল সম্ভার দেখা যাবে। এরপর বলি যে সকল বন্ধুগণ গান বাজনার সঙ্গে যুক্ত আছেন বা নিয়োগ আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই শুভযোগ বা শুভ ফল মিলবে। এবং যারা ক্রয় বিক্রয়ে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও শুভযোগ, কারণ শুক্র গ্রহ অল্প প্রচেষ্টায় আপনাদের ক্রয় বিক্রয় অবশ্যই সফলতা এনে দেবে 100%। এরপর বলি যে রোগ ভোগ বা শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই কিন্তু আপনাদের প্রিয় দর্শক বন্ধু অনেকটাই ডেভেলপ হবে, ও মন চনমনে থাকবে। বিভিন্ন প্রকার ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে, বা যাদের বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট বা অসম্মান বা বিভিন্ন প্রকারের যে বাধা বিপত্তি যদি চলে থাকে, বা শরীর স্বাস্থ্য অনেকটাই যদি খারাপ থাকে তাহলে কিন্তু এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হবে, বা ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা কিন্তু এই সময় বেরিয়ে আসতে পারবেন। এরপর যে বিষয়টির উপর চোখ রাখবো সেটি হচ্ছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের বিবাহিত লাইফ কেমন যাবে সেই বিষয়ে আমি যদি বলি তাহলে প্রিয় দর্শক বন্ধু ও ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের সপ্তম হাউসে রাহু মঙ্গল কানেকশন, অতএব সেক্ষেত্রে বিবাহিত জীবনে আপনারা মাথা ঠান্ডা রাখুন বা জেদের বসে কোনো কিছু করবেন না। অতএব এক্ষেত্রে বিবাহিত জীবনে সাবধানতা অবলম্বন করা নিতান্তই আবশ্যক। তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু শুভ ফল দেবে সেক্ষেত্রে বিবাহিত লাইফও সুন্দর যাওয়ার যোগ রয়েছে, বা বিবাহিত জীবনে আপনারা কিন্তু বিভিন্ন প্রকার ঝামেলা ঝঞ্ঝাট থেকে রেহাই পাবেন, বা পতি পত্নীর মধ্যে আপনাদের ভাব সাদৃশ্য দেখা যাবে, কিংবা
যাদের ডিফারেন্স বা ফারাক অনুভব করছিলেন তাদের ক্ষেত্রেও এই সময় শুভযোগ অনেকাংশেই বৃদ্ধি পাবে, বা শেয়ার মার্কেটেও ক্ষেত্রেও সফলতা পাবেন। তবে বিশেষ করে যাদের মঙ্গল রাহু কানেক্টেড কিংবা মঙ্গল কেতু আপনাদের গোচরে কানেক্টেড আছে, তারা কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা করুন। ওভারঅল কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে। এরপর বলে যাদের পেটের কোনো গোলযোগ বা গন্ডগোল থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনারা এই সময় সাবধানতা অবলম্বন করুন। ওভারঅল কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে। এরপর বলি যে যারা ভ্রমণে উৎসুক তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ভ্রমণ যোগ রয়েছে। ভ্রমণে অবশ্যই আপনারা কিন্তু 100% শুভ ফল পাবেন, বা যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে এই সময় শুভযোগ রয়েছে বা শুভযোগ বিদ্যমান। এবং পিতার কিন্তু সম্পত্তি আপনারা পেতে পারেন, পিতার সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে, বা আপনাদের মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে, কিংবা বিদেশে আপনাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ার যোগ রয়েছে। এরপর বলি যে কর্মক্ষেত্রের বিষয় যদি বলা যায়, তাহলে কর্মক্ষেত্র কিন্তু এই সময় আপনাদের অনুকূলে রয়েছে। অতএব কর্মক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রের অধিপতি বুধ গ্রহ, সে কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে। যারা বিভিন্ন প্রকারের কর্মে নিযুক্ত আছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল, বা যারা ভাবছেন যে কবে আমার কাজটি হবে বা কবে আমি কাজটি পাবো, তাহলে আমি বলি যে এই সময় কিন্তু 21 মে থেকে 29 মে এই সময় আপনারা লেগে পড়ুন। অবশ্যই কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন 100%, এবং টাকার বন্যা বইবে, প্লাস আপনাদের কিন্তু ব্যাংক ব্যালেন্স পূর্ণ হওয়ার যোগ রয়েছে। এরপর বলি আয় যেমন হবে, ব্যয় ভাবের যদি দিকে চোখ রাখা যায় তাহলে ব্যয় কিন্তু সীমিত প্রকারের হওয়ার যোগ রয়েছে। তবে একটি বিষয় দেখবেন, যে সকল বন্ধুগণের জন্ম ছকে নেটাল চার্টে বুধ গ্রহের কিংবা শুক্র গ্রহের শুভ অবস্থান রয়েছে, তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন এবং টাকার বন্যা বইবে। তবে আরও একটি বিষয়, যে আপনাদের যদি অশুভ কোনো গ্রহের দশা চলে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, কিন্তু ওভারঅল গোচর কুণ্ডলী ভালো থাকার দরুন এই সময় কিন্তু আপনাদের শুভ যোগ আসতেই বাধ্য। অতএব আপনারা কর্মে মনোনিবেশ করুন এবং হিসেব করে চলার চেষ্টা করুন, বা কে কি ভাবলো সেই ব্যাপারে কর্ণপাত করবেন না, বা কাউকে কটু কথা বলতে যাবেন না। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা বাধা বিপত্তি পড়তে পারেন বা বাধা ঝামেলায় পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা হিসেব করে চলার চেষ্টা করুন, অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল পাবেন। ও আর যে বিষয়ের উপর চোখ রাখবো সেটি হচ্ছে যে আপনাদের অবশ্যই অর্থকরীর যে বিষয়টি সেটি কিন্তু ধনভাগ্য, মানে হাতে কিন্তু এই সময় আপনারা কিন্তু অর্থকরীর একটা যোগ তো রয়েছে, বা হাতে সবসময় অর্থকরী এই সময় থাকবে বা ঝমঝম করবে, এরকম একটা যোগ দেখা যাচ্ছে। তো যে সকল বন্ধুগণ আমার চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন। লাইক এবং শেয়ার করবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেবায় নমঃ।